সুন্দর হওয়ার চেয়ে ভদ্র হওয়া বেশি জরুরি, কেননা সৌন্দর্যতা আল্লাহর দান আর ভদ্রতা নিজের অর্জন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজ আমি দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্তর। একদিনে রোদ্রে তৈরি করা হয়ে যাবে লোভনীয় স্বাদের আমসত্তর গুলি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই টক ঝাল মিষ্টি এই আমসত্তর। প্রথমে আমি আমাদের আম গাছ থেকে আম পাড়িয়ে নিব। এখন ছিলিয়ে টুকরো টুকরো করে নিব। পরিষ্কার করে কিছুক্ষণের জন্য লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেন চুকার ভাবটা চলে যায়। বড় পাতিলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। চুলায় সিদ্ধ হতে হতে 5 ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে নিব। চুলায় থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে পেস্ট করে নিব। ছাঁকনি দিয়ে ছাকার সুরটা নিতে পারি নাই। আমের পেস্টের উপরে আমি 1 বাটি চিনি দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খান কম বেশি করে দিতে পারেন। একটু স্বাদের জন্য অল্প লবণ দিয়ে দিব। লবণটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব। আমসত্তরটা যেন নষ্ট না হয় তার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিব। গুঁড়ো করে রাখা মশলাটা ঢেলে দিয়ে দিব। ভালোভাবে মশলাটা মিশিয়ে নামিয়ে ফেলবো। স্টিলের থালে কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব, যেন তোলার সময় উঠে আসে। ঠান্ডা করে থালার মধ্যে আমি ঢেলে দিব। পাতলা করে ছড়িয়ে দিব। এগুলি আমি এখন রোদ্রে শুকাতে দিব। একদিনে রোদ্রে শুকিয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে আলতোভাবে তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে এই আমসত্তরটা। এখন আমি পিস পিস করে কেটে নিব। আমি এখন বক্সে ভরে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখবো। এই দেখুন ঘরেই বানিয়ে ফেললাম কত সুন্দর আমসত্তর। আর বাজার থেকে কিনে না আনে বাসায় বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর আমসত্তর গুলো। কেমন লাগলো আমার আজকের এই ঐতিহ্যবাহী রেসিপি? যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কবে শেষবার খেয়েছেন আমসত্তর। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।